গীবত থেকে যদি আমরা হজ এবং ওমরা যারা যাই, লাস্ট পয়েন্ট আমরা যেতে চাই, আমাদেরকে বাঁচার জন্য কী করতে হবে জানেন? আমি 1 নম্বরে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলছি। এর মধ্যে 1 নম্বর কথা হচ্ছে যে আপনাদের জিহ্বাকেও এহরামের মধ্যে রাখেন। এহরামের সময় যেমনিভাবে বিভিন্ন কাজ করা নিষিদ্ধ, জিহ্বাটাকে এরকম একটা এহরামের মধ্যে রাখেন। এহরামের কাপড় দিয়ে জিহ্বাকে মুড়ে রাখবেন এরকম নয়, বরং আপনারা এহরাম করা অবস্থায় যেমনিভাবে বিভিন্ন জিনিস আপনারা ধরেন না, সুগন্ধি, সাবান, অথবা ধরেন পারফিউম, অথবা ধরেন নখ কাটা, চুল কাটা ইত্যাদি কাজ মানে করছেন না আপনারা, ঝগড়া বিবাদ মারামারি অন্যায় করছেন না, ঠিক তেমনিভাবে আপনাদের জিহ্বাটাকে সব সময় এহরামের মতো করে রাখেন সব সময়। 2 নম্বর বিষয় হচ্ছে কি, যখনই বিরক্তি আসবে তখন আপনার আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ, অথবা কারো ব্যাপারে খারাপ লাগা তৈরি হয়েছে, কোনো ব্যাপারে আপনার অবজেকশন তৈরি হয়েছে, তখন আপনি বলেন আল্লাহ আমাকে ধৈর্য দাও, রব্বানা আফরিকা আলাইনা সাবরাও ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। যুদ্ধের ময়দানে, কারণ আপনি কিন্তু শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন, নফসের বিরুদ্ধে যুদ্ধ করছেন, সে কারণে আপনি বলুন, হে আল্লাহ আমার উপর ধৈর্যকে বর্ষণ করুন, বৃষ্টির পানির মতো আমার উপর ধৈর্য বর্ষণ করুন, আল্লাহ তাআলার কাছে এই কথা বলুন। এবং 3 নম্বরে, আপনি যখন এরকম গীবতের কোনো ইস্যু তৈরি হবে তখন কথা ঘুরিয়ে দিন। ধরুন কেউ আপনার সামনে গীবত করছে, তখন আপনি কথাটাকে ঘুরিয়ে দেন, আপনি বলুন চলুন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরকমই করতেন। গীবত আপনি যদি আপনি গীবত না করেন, বরং গীবত আপনি শুনে ধৈর্য ধারণ করেন, তাইলে গীবতের প্রতি আপনার একটা সহনশীলতা তৈরি হবে, তখন নিজেও একসময় গীবত করা শুরু করে দেবেন। যদি আপনি নিজেই প্রতিরোধ তৈরি করেন, তখন গীবতের প্রতি একটা ঘৃণা তৈরি হবে আপনার, এবং আপনি আর নিজে গীবত করবেন। সে কারণে আমাদেরকে গীবতের বিরুদ্ধে নিজের অন্তরে একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে হবে। 4 নম্বর হচ্ছে একেবারে একান্তে তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে গীবতের এই গুনাহ থেকে বাঁচান। এ কারণে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু কাছে আমরা চলুন হজ এবং ওমরার সফরে যারা যাব, আমরা আল্লাহর কাছে দোয়া করি এটা গীবতের কারণে আল্লাহ তাআলা যেন আমাদের এই হজ এবং ওমরার সফরের যেইটুকু সওয়াব আমরা অর্জন করতে চাই, এতগুলো টাকা খরচ করে গিয়ে, এতটুকু সময় দূরে থেকে, পরিবার থেকে, আত্মীয়স্বজন থেকে, এবং এতটুকু কষ্ট এর মাধ্যমে আমাদের কাজগুলো করে তাওয়াফ এবং সাই করতে এত কষ্ট। আপনি যদি আপনার হোটেল থেকে যান, যত কাছেই হোটেল হোক না কেন, তারপরও প্রায় কিলোমিটারের মতো আপনাকে হাঁটতে হবে। কত কিলোমিটার আপনাকে হাঁটতে হবে তাওয়াফ এবং সাইয়ের মধ্যে, কত কষ্ট করে এগুলো করতে হয়। 7-8 ঘন্টা লাগে প্রায় টোটাল কাজটা শেষ করতে, এত কষ্ট। এর আবার তার যদি সেটা হজের সময় হয় তাহলে তো আর কোনো কথাই নাই, তাদের ঘন্টার হিসাব করা যাবে না, কত 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 ঘন্টা। এই যে এত কষ্ট, সম্পদ, আবার পরিবার পরিজন থেকে দূরে থাকা, আবার ধরুন এত কষ্ট, এগুলোর মাধ্যমে আমি যেটুকু সওয়াব অর্জন করতে চাচ্ছিলাম এটা যেন নষ্ট না হয়ে যায় গীবতের মাধ্যমে। আল্লাহ তাআলাকে বলতে হবে যেন এটি নষ্ট না হয়ে যায়। এবং এই কারণে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন, হে আল্লাহ তুমি আমার জিহ্বাকে আমাকে জিহ্বাকে নিয়ন্ত্রণ করার সুযোগ দাও, আমাকে তৌফিক দাও। আমার আমলকে আমি নষ্ট করতে দেব না, আমি নষ্ট করতে দিতে চাই না। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। হে আল্লাহ আমি আমার ঘর ছেড়ে এসেছি, কিন্তু আমি তোমার ক্ষমা ছাড়তে পারবো না। আমি আমার ঘর ছেড়ে, আমার আত্মীয়স্বজনকে ছেড়ে এসেছি, আমার সম্পদ আমি ব্যয় করেছি আল্লাহ, কিন্তু এর কারণে আমি এমন কিছু অর্জন করতে চাই না যাতে আমার সব একবারে চলে যায়, আমার আফসোস করতে হয়। এই সব কিছুর বিনিময়ে তুমি আমাকে দান করো, যেন আমি এখান থেকে এমন কিছু অর্জন করে নিয়ে যেতে পারি যেটি আমাকে কিয়ামতের দিন বাঁচিয়ে দেবে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এই কারণে আমরা লাস্টে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, হজ এবং ওমরা এটা কেবলমাত্র পবিত্র স্থানে তাওয়াফ করা, সফর করা, সাই করা এবং সেখানে বিভিন্ন জায়গায় অবস্থান করা ইত্যাদিরই নাম না, এবং কেবল হাঁটারই নাম না, বরং জিহ্বাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে হজ এবং ওমরার শ্রেষ্ঠতম কাজ। জিহ্বাকে নিয়ন্ত্রণ, জিহ্বায় আল্লাহর জিকির চলবে, তালবিয়া চলবে, তাহলিল চলবে, তাকবীর চলবে, ইস্তিগফার চলবে, দুরুদ চলবে, কোরআন তেলাওয়াত চলবে, ভালো কথা চলবে, কিন্তু হারাম কোনো কথা চলবে জিহ্বার মাধ্যমে। জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারলে সব কিছু নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন আমাদের এই হজের এবং ওমরার সফরগুলো আমাদের নিজের জীবনকে পরিবর্তন করে এবং আমাদের জিহ্বাকে বরণকারী, জিহ্বাকে নিয়ন্ত্রণকারী এবং জিহ্বাকে সংযতকারী হিসাবে, সংশোধনকারী হিসেবে যেন আমরা বানাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দেন। আল্লাহ।